100% গ্যারান্টি দিয়ে বলছি যে কেউই আজকে আমার এই ভিডিও দেখে পারফেক্ট দই তৈরি করতে পারবেন। আর আমি কেটেও আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে। অনেকে বলে মাটির পাত্র ছাড়া নাকি দই জমে না। আমি কাচের পাত্রে দইটা তৈরি করে দেখিয়েছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আর ভিতরে কিন্তু একটুও জল জমে নাই। আর অনেকের জল জমে, সেটাও কি জন্য জমে আমি বলে দিব। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখানে দুধটা ছেঁকে নিয়েছি। আমি 750 গ্রাম দুধ জাল করে নিব। ওদিকে দুধটা জাল হতে থাক, আর এদিকে হচ্ছে আমি টক দইটা আগে থেকেই বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখানে আমি 7 চামচ টক দই নিয়েছি। টক দইটা এভাবে ছেঁকে নেবেন অবশ্যই। এই দইটা তৈরি করতে অবশ্যই এরকম একটা টক দই বাজার থেকে কিনে নেবেন, তাহলে পারফেক্ট একটা মিষ্টি দই তৈরি করতে পারবেন। 5 থেকে 6 বার আমি বলক তুলে নিয়েছি দুধে। এখন মিষ্টিটা আমার পছন্দ অনুযায়ী আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও জাল করে নিব। আপনারা এখানে কিন্তু ক্যারামেল দিয়ে দইটা তৈরি করতে পারেন, তবে আমি ক্যারামেল ছাড়াই মিষ্টি দইটা আজকে তৈরি করব। দুধটা জাল করা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখেন টক দইতে একটুও জল নেই। এবার টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে একটা কথা বলে রাখি, টক দইয়ে যদি একটু জল থাকে তাহলে মিষ্টি দইয়েও কিন্তু জল জমাট বাঁধবে। আমি আজকে চায়ের কাপে দইটা তৈরি করব। চায়ের কাপের মধ্যে একটু টক দই দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর দুধটা জাল করা তো হয়ে গেছে, ঠান্ডা করেও আমি নিয়েছি। দেখেন অর্ধেকটা করে নিয়েছি দুধটা জাল করে। এখন একটা আঙুল দুধের মধ্যে রেখে যদি আপনি সহ্য করতে পারেন, এরকম গরমে অবস্থায় টক দইটা দিয়ে দিবেন। আমি এই যে টক দইটা দিয়ে দিলাম দুধের মধ্যে, আর এই বাটিতেও একটু দুধ দিয়ে ভালোভাবে আমি এই টক দইটা মিশিয়ে নিয়েছি। এখন এই দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে টক দইয়ের সাথে। একটা হ্যান্ডউইচ দিয়েই কিন্তু এই কাজটা করবেন, তাহলে দেখবেন উপরে ফেনা ক্রিয়েট হবে। আর যদি ফেনা ক্রিয়েট হয় তাহলে দইয়ের উপরেও সুন্দর একটা লেয়ার চলে আসে। দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি এক এক করে এই যে দুধগুলো দিয়ে দিচ্ছি চায়ের কাপের মধ্যে। এই তো আমার সবগুলো দেয়া হয়ে গেছে দেখেন, আর উপর দিয়ে ফেনা কিন্তু আছে। এখন একটা তাওয়াল নিয়েছি, তাওয়ালের মধ্যে আমি এক এক করে এই যে দিয়ে দিব এই কাপগুলো দিয়ে তারপরে হচ্ছে এই যে আমি একটা খুন্তি দিয়ে দিলাম আর একটা চামচ দিয়ে দিলাম উপরে, যাতে দইটা না লেগে যায়। তার উপরে একটা প্লেট দিলাম ছোট। এখন একটা কাগজ দিয়ে 4 ও 5টা এবার তাওয়াল দিয়ে ঢেকে নিতে হবে। আর এই তাওয়ালের উপরে কিন্তু আমি একটা কাঁথাও দিয়েছিলাম। এবার আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। আমি সন্ধ্যার আগে তৈরি করেছি আর সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। এখন বাজে সকাল 7টার সময় আমি দইটা বের করে নিচ্ছি। দেখেন একেবারে পারফেক্ট একটা দই তৈরি হয়ে গেছে। মানে আপনারা বাসায় সেমভাবেই তৈরি করে দেখবেন, আপনাদেরটাও পারফেক্ট হবে। এবার আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন কতটা জমাট বেঁধে আছে, নাড়ালে চাড়ালেও কিন্তু এই দইটা পড়বে না। এবার আমি কেটেও শেয়ার করব যে কতটা পারফেক্ট হয়েছে দইটা। কাচের পাত্রেও এতটা পারফেক্ট দই তৈরি করা যায়। আমি বলবো বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটা ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আশা করি আপনারা ফেল হবেন না। সবাই একেবারে আমার মতোই পারফেক্ট একটা দই তৈরি করে নিতে পারবেন। দেখেন আমি কেটে শেয়ার করেছি আর ভিতরেও দেখিয়ে দিচ্ছি, একটুও কিন্তু জল নেই, সবটাই দই। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।